2025 যে কয়েকদিন ধরে নানান ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজ তার মহতি এবং এই পবিত্র মঞ্চে পুরস্কার বিতরণী সভা। এই পুরস্কার বিতরণী সভায় আমার পিতৃতুল্য দেবতুল্য সভাপতি সভা মাননীয় বনমালী আদম মহাশয় এবং রয়েছেন পাশে আমার পিতৃতুল্য আর একজন কাকাবু মাননীয় সত্যরঞ্জন মন্ডল মহাশয়, রয়েছেন মদন মোহন আদম মহাশয়, পেছনে রয়েছেন বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, পাড়ার দায়িত্বও সামাল দেন মাননীয় গুরুপদ আদম মহাশয়, রয়েছেন আমার এক কাকা পিতৃতুল্য বিজয় কৃষ্ণ মন্ডল মহাশয়। কর্মসূত্রে পল্লীতে খুব একটা পাওয়া যায় না, চিহ্নিত মধুসূদন আদম মহাশয়। আমার পেছনে রয়েছে আর এক পিতৃতুল্য দেব মদন মোহন মন্ডল মহাশয় এবং আমার পাশে রয়েছেন মাস্টারমশাই রাজকুমার দাস মহাশয় এবং রয়েছেন মাস্টারমশাই শিক্ষক ধামাইনগর প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারমশাই অমিত বর্মা। সবাইকে আমার পক্ষ থেকে যথোচিত সম্মান শ্রদ্ধা নমস্কার জানাই। সাথে সাথে জানাই এই অনুষ্ঠান এত সুচারুভাবে উপস্থাপন করার ক্ষেত্রে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই সুন্দর মঞ্চ এত সুন্দর যে মঞ্চ, এই মঞ্চ দাতা স্মৃতিমঞ্চ সুলোচনা আদক, আমি ব্যক্তিগতভাবে তাকে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। সাথে সাথে যারা পুরস্কার পাবে নিশ্চয়ই তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস থাকবে, কিন্তু যারা পাবে না পিছিয়ে পড়া বা রাগের বা অভিমানের জায়গা নেই। ট্রাই টু এগেন, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে এই চেষ্টা চালিয়ে যাওয়ার পিছনে আমি যেটা বেশি বেশি করে বলবো, তার যে অভিভাবক, তার যে গার্ডিয়ান আমরা যাকে বলি, বাবা মা বা অনেকে তার মামা বাড়িতে বা আত্মীয় বাড়ি থাকে, তাদের দায়িত্ব। বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, আজকে আমরা যারা প্রকৃতির শ্রেষ্ঠ জীব হিসাবে নিজেদেরকে বলি বুদ্ধিমান, বিবেকবান, মনুষ্যত্ববান, মানবতাবাদ ইত্যাদি বলি না, আজকে টিভির পর্দায়, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন যা খবরগুলো দেখি, আমরা কেউ নিরাপদে নেই, কেউ সুস্থ নেই, কেউ স্বাভাবিক নেই। কেন না, আমরা নিজেরা যেন একটা আতঙ্ক, একটা ভয় ভীতির মধ্যে চলি। কেউ আমরা সেফ নেই। এই সেফ থাকতে পারবো আমরা সংগঠিত হবে। সংগঠিত হয়ে না থাকলে পরে আমাদের উপর নানা রকম ঝঞ্ঝাট, ঝামেলা এবং আতঙ্ক আসতে হতে পারে। তাই আমাদেরকে প্রতি মুহূর্তে সংগঠিত থাকতে হবে এবং চোখ কান না খোলা রাখতে হবে। টিভির পর্দায় আমি জানি মায়েরা তাড়াতাড়ি রান্নাবান্না করে ওই কি বলে সিরিয়াল জগতে চলে যায়, আর ছেলেদের হাতে মোবাইলটা দিয়ে নিজেদেরকে অত্যন্ত নিরাপদ ভাবে। আমি বলবো যে মোবাইল একটু নিশ্চয়ই গুরুত্ব দিবেন। মোবাইলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, নতুনত্ব অনেক কিছু বোঝা যায়, কিন্তু মোবাইলটা সর্বক্ষেত্রে ভালো নয়। ভালো তখনই হবে যখন আমি মোবাইলটা দিয়ে পাশে থেকে তাকে সহযোগিতা করছে। মোবাইলটা দিয়ে অন্য জায়গায় চলে যাবেন না। দিনের পর দিন ওই মোবাইলের বন্ধুত্বের মধ্যে দিয়ে অনেক অঘটন ঘটে যায়, অনেক কিছু আজে বাজে খবর আসছে। আর যেটা বলবো যে সচেতনতা, ইতিমধ্যে লক্ষ্যা গ্রাম পঞ্চায়েত খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। প্লাস্টিক ব্যবহার করা চলবে না, কারণ ভূগর্ভস্থ জল যেভাবে আমরা উত্তোলন করছি বিভিন্ন ক্ষেত্রে, সেই জল কিন্তু আর ছুঁয়ে ছুঁয়ে ভূগর্ভে যাচ্ছে না, তাই জলের মারাত্মক সংকট ঘটবে। ইতিমধ্যে নিশ্চয়ই ক্লাব আগামী একটা সচেতনতার জায়গা বা শিবির তৈরি করবে। রক্তদান শিবির হয়েছে, চক্ষু পরীক্ষা শিবির হয়েছে। আগামী দেখেছি আমাদের জগৎপুরের টার্নিং কি সুন্দর রাস্তা ধারে ফলকর গাছ লাগিয়েছে। আমার গর্ব হয় যে এই ছেলেদের মধ্যে এত কিছু ভাবনা, এত কিছু চিন্তা জেগেছে, যেটা আমাদের সমাজে আমরা করতে পারি না। নিশ্চয়ই আপনি সেগুলো করবে। আর যেটা বলবো যে
বর্জ্য পদার্থগুলোকে সারের কাজে লাগা বাড়িতে, ওই অঞ্চল থেকে গাড়ি আসে, কিংবা যদি না সেভাবে ব্যবহার করা যায় তাহলে গাড়িকে তুলে দে, মাসে বোধহয় 10 টাকা করে নেয়। এর সাথে সাথে বলবো হয়তো কারণ মনে আঘাত লাগতে পারে, সরকারি আর বোধহয় রাস্তাঘাটের দিক দিয়ে খুব একটা বরাদ্দ আসবে না বলে চলে। ওই যেটা বলতে চাইছিলাম, রাস্তা ধারে তার পুকুর পাড় খেয়ে খেয়ে রাস্তা হতে ঢুকে গেছে, সে সেদিকটা দেখেনি, সে তার রান্নার বাড়ির দেওয়াল ধসে যাবে, সে কি সুন্দর টালি গাড়োয়াল কিংবা কংক্রিট ইটের দেওয়াল করছে। আমি বলবো সরকার কি দেবে না দেবে বড় কথা না, নিজেরা একটু স্বনির্ভরশীল হবে, অন্যরকম দান দান খরা দিয়ে আসবে, কিন্তু সবসময় আসবে না। ইতিমধ্যে শুনেছি, আমিও ছিলাম, এরাও নিশ্চয়ই সেটা করবে। জনকল্যাণ কিশোর সংঘ লক্ষ্য 72, তারা এই জল অপচয় নিয়ে বাড়ি বাড়ি প্রোগ্রাম করেছে, সচেতন একটা বার্তা দিয়েছে। ইতিমধ্যে দেখেছি রাস্তার উপরে অত্যন্ত ভারী যানবাহন, প্রচুর ইট বালি নিয়ে ঢুকে। আমি এই ক্লাবের মধ্য দিয়ে বার্তা দিয়ে চাই, নিশ্চয়ই রুজি রোজগারের প্রশ্নে যেটা 2 টিপ করার কথা, যেটা 4 টিপ করার কথা, সেটা যতটা বেশি। আমি দেখলাম সেদিনকার শিমন্দিরে যে বালি যে ছাই তার দাঁড়িয়ে নেচে নেচে জাম করছে, যাতে আরো বেশি করে নিয়ে তাড়াতাড়ি করে যাওয়া যায়। আমার বার্তা নিশ্চয়ই পৌঁছে যাবে, যারা এইসব যানবাহনের সঙ্গে যুক্ত আছে, মালটা ঠিকঠাক করে তার যে একটা লিমিট থাকে বইতে হবে, নিয়ে যেতে হবে। কারণ এখানে সেই ব্যবস্থা নেই পঞ্চায়েতে, কিন্তু পৌরসভা শহর এলাকায় এটা আছে। আমার ভাঙা প্রভাব নায়ক দূর দূরান্ত গাড়ি নিয়ে যায়, সেখানে তার কিলোমিটার দেওয়া আছে, এত ওয়েট আছে, এত প্যাসেঞ্জার আছে, বেল লাগাতে হয়, ইত্যাদি ইত্যাদি। আর একটা বলবো যে রাস্তার উপরে দিনের পর দিন যে অ্যাক্সিডেন্ট ঘটছে, সত্যি খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা যদি আমি সতর্ক সন্তর্পণে রাস্তায় চলি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। আমি আমার অভিজ্ঞতা বলি, লক্ষ্য হাই স্কুল, আমার বেতন 12,000 একটু বেশি, শিক্ষকের সম্মান দেয়, কিন্তু পেট তো ভরবে না। আমি প্যারা টিচার, আমার বলতে দ্বিধা নেই, কিন্তু ওই 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। যখন স্কুল থেকে যাচ্ছি, যখন মহিষাদুলকে বাস আছে, পেছনে একটা লরি কিংবা অন্য বাস গঞ্জা, এই বুঝে হয়তো আমার প্রাণ বাড়িটা চলে গেল, কিন্তু সেটা নয়। আমি যেটা লাস্টে বলে শেষ করব, যে যেমন কর্ম করবে, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, যে যেমন কর্ম করবে কর্মফল তাকে ভোগ করতেই হবে, কোনো কথা নেই। যত কৃষ্ণ নাম করি না কেন, হরিনাম করি না কেন, তিলক কাটি না কেন, কর্ম তাকে ভোগ করতে হবে। আর একটা কথা, অনেক অভাব অনটন অনেকের মধ্যে আছে, দারিদ্রতার তাড়নার কারণে সাহায্য চাইতে আসে। দেখেছি যাদের বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে একটা গেট দেওয়া আছে, ঢুকতে পারে না, অর্থাৎ সেখানে দেবতা যেতে পারে না। আর আমার বাড়িতে এখানে যাদের গেট নেই, অনাসেই যায়। আমি না সাহায্য করতে পারি 2 টাকা 4 টাকা চাল দিয়ে, অন্তত অসম্মান করবেন, কারণ সম্মানটা বাজারে কিনতে পাওয়া যায়, তাকে দিতে পারবো নি। পরের বারে আসি দূর করে তাড়াবেনি, ওরাই কিন্তু ভগবান, ওরাই সত্যি এখনো অসহায়। সরকার এত দান দেন খয়াতি, তার মধ্য দিয়েও তার সংকুলন হয়নি। অর্থাৎ আমি যেটা লাস্টে বলবো, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হিংসা বিদ্বেষ থাকবে, নাহলে প্রেম আসবে না। প্রেমটা মন থেকে করতে হবে। দেখা হলো দাদা, মাস্টারমশাই, কাকা ভালো আছেন, এটা বলে কিন্তু প্রেম নিবেদন হয় না। প্রেমটা মন থেকে আসতে হয়, তাহলে তো ভালোবাসা আসবে। আর নাহলে ওই 2 দিন 3 দিন যেমন হচ্ছে আমরা দেখছি। ধন্যবাদ, অনেক বলা ছিল, আবার একটা জায়গায় যেতে হবে, তাড়া আছে। সবাইকে নমস্কার। আগামী দিনে এই প্রকৃতির সঙ্গে শুধু রক্ষা 72 মন্ডল পাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর যে সুদূরপ্রসারী প্রচার, আমি তো মরে থাকি, আমার গর্ব হয়। কাল যখন বাড়ি ফিরছিলাম, পুরো মাঠ রাস্তা ভরে গেছে। পাড়াতে এত ধরনের লোক দেখিনি, এত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। আজও হয়তো আসবে, আর সাথে সাথে আরো আসতো। এখানে অনুষ্ঠান, শিমন্দির, ওদিকে লোকাল হাই স্কুল আগে, ওখানে মাইল পোস্ট, সর্বত্র অনুষ্ঠান আছে। বাংলা উৎসব প্রবণ, আর প্রকৃতির সঙ্গে যে উৎকণ্ঠা, তাদের যে আশা, কিভাবে প্রকৃতির ঘনঘটা আমরা দেখলাম, যে এই বৃষ্টি, এই ঝড়, এই ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব সরস্বতী মায়ের কৃপায় সব নিপাত গেছে। অনুষ্ঠান সুন্দর সার্থক হয়েছে। আজকে রাত্রিকালীন অনুষ্ঠানটা সুন্দর সার্থক। এই প্রত্যাশা রেখে ভগবানের কাছে প্রার্থনা করে সবাই সুন্দর সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ, আমি শেষ করছি।
সংঘের পক্ষ থেকে লক্ষ্য হাই স্কুলের শিক্ষক মহাশয়